আজকে আমরা সিএসএস এর বেসিক নিয়ে আলোচনা করব। আমাদের সিএসএস কিছুটা জানা দরকার, কারণ এইচটিএমএল এর বিভিন্ন টিউটোরিয়ালের ক্ষেত্রে বেসিক সিএসএস এর দরকার হয়। এখানে আমার এইচটিএমএল এর একটি টেমপ্লেট ফাইল আছে। একটি ওয়েব পেজ তৈরির ক্ষেত্রে এইচটিএমএল অনেকটা মানব শরীরের যেমন কঙ্কাল সেরকম একটা ভূমিকা রাখে, অর্থাৎ এইচটিএমএল বেসিক স্ট্রাকচার তৈরি করে তারপর এর ডিজাইনের বিভিন্ন আঙ্গিক যেমন ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, স্পেসিং ইত্যাদি কন্ট্রোল করার জন্য আমরা সিএসএস ব্যবহার করি। অর্থাৎ সিএসএস ব্যবহার হয় মূলত ডিজাইনের জন্য। এখন এইচটিএমএল এর সাথে আমরা সিএসএস তিনভাবে ইউজ করতে পারি। একটি হলো ইনলাইন সিএসএস, আর একটি হলো ইন্টারনাল সিএসএস এবং তৃতীয়টি হলো এক্সটার্নাল সিএসএস। আমরা প্রত্যেকটি একে একে দেখব এবং কেন ব্যবহার হয় বিভিন্ন কেস সেই ব্যাপারেও আলোচনা করব। প্রথমে আমরা একটা হেডিং নিব, হেডিং টু দিলাম সাম র্যান্ডম টেক্সট, সেভ। তারপর একটি প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফের ভিতরে কিছু লোরেম ইপসাম টেক্সট দিব। আমি শুধু একটি লাইনই রাখবো। আপনারা যদি লোরেম ইপসাম টেক্সট দিতে চান, আপনারা লোরেম ইপসাম এই এক্সটেনশনটি ইনস্টল করতে পারেন, অথবা যে কোনো র্যান্ডম টেক্সট দিলেও হবে। এখন এই প্যারাগ্রাফটি এবং এই হেডিংটি আমরা বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করে দেখব। ইনলাইন সিএসএস ইউজ করার জন্য প্রথমে আমাকে এখানে একটি স্পেস দিব এবং এখানে আমি অলরেডি বলেছি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সুতরাং স্টাইল ইকুয়ালস, যেহেতু আমরা এখানে ফন্টের বিভিন্ন কালার দিব সেই জন্য আমি দিব কালার, অর্থাৎ আমরা কালার প্রপার্টি চেঞ্জ করব। কালার নিলাম ব্লু, সেভ। আগে আমরা স্টাইল ইউজ করার আগের আউটপুটটি দেখে নিই, সেজন্য আমি একটু স্টাইল অ্যাট্রিবিউটটি কাট করে নিলাম, সেভ। এখন আমার ফাইলটি আছে html_css এই ফোল্ডারের ভিতরে। এখানে হলো সেই ফোল্ডারটি, ভিতরে গিয়ে আমি ফাইলটিতে ডবল ক্লিক করলাম। তো এই হলো আমার আউটপুট। এখনো কোনো সিএসএস অ্যাপ্লাই করা হয় নাই। এখন আমি যদি Ctrl Z দিই, আমার আগে স্টাইলটি ফেরত আসবে এবং এখন সেভ করে রিলোড দিলাম। দেখুন হেডিংটি ব্লু কালার হয়ে গেল। তো এই হলো ইনলাইন সিএসএস ইউজ করার পদ্ধতি। কেন আমরা ইনলাইন সিএসএস ইউজ করব? প্রথমে এটা বলা দরকার যে ইনলাইন সিএসএস এর পাওয়ার কিন্তু ইন্টারনাল কিংবা এক্সটার্নাল সিএসএস এর পাওয়ারের থেকেও বেশি। অর্থাৎ আপনার একই এলিমেন্টের উপরে, অর্থাৎ এখানে h2 ট্যাগের উপরে যদি আমরা ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস ইউজ করি, অর্থাৎ আমি বলি যদি ইনলাইন সিএসএস এর কালার ব্লু, ইন্টারনালে যদি বলি কালার রেড এবং এক্সটার্নালে যদি বলি কালার গ্রিন, আমার কিন্তু অ্যাকচুয়ালি ফন্টটি ব্লু কালার হবে, ইনলাইন সিএসএস অ্যাপ্লাইড হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রথা হলো এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে আমার একটা বড় ওয়েবসাইটে বা কমপ্লিকেটেড ডিজাইনের ক্ষেত্রে আমার এক্সটার্নাল সিএসএসটি খুঁজে পেতে হয়তো একটু দেরি হচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় আমরা তাড়াতাড়ি করে রেজাল্ট দেখার জন্য আমরা ইনলাইন সিএসএস দিয়ে রেজাল্ট দেখি, কিন্তু কাজ শেষ হলে আমাদের এক্সটার্নাল সিএসএস করে দেওয়া উচিত। তো এই হলো আমাদের ইনলাইন সিএসএস এর ব্যবহার। এখন আমরা দেখব ইন্টারনাল সিএসএস কিভাবে প্রয়োগ করতে হবে। সেটি করার আগে আমরা প্রথমে এই প্যারাগ্রাফটি কপি করে দুইবার পেস্ট করব, আরো সেভ। আউটপুট দেখি, রিলোড। এখন আমি চাচ্ছি তিনটি লাইনই, অর্থাৎ তিনটি প্যারাগ্রাফই রেড কালার করব। সেই ক্ষেত্রে কিন্তু যদি আমি ইনলাইন সিএসএস ব্যবহার করি তাহলে আমাদের কি করতে হবে? এই অংশটুকু কপি করলাম, এখানে স্পেস দিয়ে পেস্ট করলাম এবং কালারটি রেড করে দিলাম, সেভ। দেখুন প্রথম লাইন রেড হলো, কিন্তু পরবর্তী দুটি লাইন কিন্তু হয়নি। সেজন্য আমাকে আরো দুইবার কপি করে পেস্ট করতে হবে, সেভ, রিলোড।
এখন যদি আমরা নতুন একটি প্যারাগ্রাফ নেই, তাহলে কিন্তু প্যারাগ্রাফে ইনিশিয়ালি আমাদের এই স্টাইলটি থাকবে না, অর্থাৎ প্যারাগ্রাফের কালার কিন্তু ব্ল্যাক হবে, যেটা ডিফল্ট কালার। সেরকমভাবে যদি আমার ওয়েব পেজে হাজার হাজার প্যারাগ্রাফ থাকতে পারে, এখন সবগুলোর কালার যদি রেড করতে যাই, প্রত্যেকটি প্যারাগ্রাফে গিয়ে গিয়ে আমাকে স্টাইল অ্যাপ্লাই করতে হবে, যেটা খুবই সময় সাপেক্ষ এবং পরিশ্রমের ব্যাপার। তো এর অল্টারনেটিভ হলো আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারি। সেজন্য প্রথমে আমি এই স্টাইলগুলো মুছে দিব। সবগুলো স্টাইল সিলেক্ট করলাম, এখন ডিলিট করে দিলাম একই সাথে, এবং সেভ, রিলোড। এখন সবগুলো ব্ল্যাক হয়ে গেল। এখন আমি চাবো ইন্টারনাল সিএসএস ইউজ করে সবগুলোকে কিভাবে আবার রেড করতে পারি। সেই জন্য এখানে অলরেডি বলেছি স্টাইল ট্যাগ লাগবে, সুতরাং এখানে কিন্তু স্টাইল অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহার হয়েছে আগে ইনলাইনের ক্ষেত্রে, কিন্তু এইখানে আমি ট্যাগ হিসাবে ব্যবহার করব। সেজন্য প্রথমে দিব স্টাইল ট্যাগ, এবং স্টাইল ট্যাগের ভিতরে আরেকটা কথা ইম্পর্টেন্ট, স্টাইল ট্যাগ কিন্তু হেড ট্যাগের ভিতরে থাকতে হবে। এখানে এটি হলো আমার হেড ট্যাগ, এবং এই স্টাইল ট্যাগ কিন্তু এই হেড ট্যাগের বাইরে দেওয়া যাবে না। এখন স্টাইল ট্যাগের ভিতরে সিএসএস যেভাবে লিখব সেটার নিয়ম হলো, প্রথমে আমি এই ক্ষেত্রে ট্যাগটির নাম উল্লেখ করব, ট্যাগের নাম প্যারাগ্রাফ পি, এবং তারপর কার্লি ব্রেস, কার্লি ব্রেসের ভিতর আমি প্রপার্টিসগুলো উল্লেখ করব এবং তাদের ভ্যালু লিখব, এবং লাইন শেষ হবে সেমিকোলনের মাধ্যমে। ফর এক্সাম্পল এখানে আমি দেবো কালার, কালার হলো প্রপার্টি এবং এর ভ্যালু হলো রেড, সেমিকোলন, লাইনটি শেষ হলো। এরপরে আরও যদি প্রপার্টি দিই, তারপর আবার প্রপার্টি কোলন, প্রপার্টি ভ্যালু এবং সেমিকোলন, এভাবে আসতে থাকবে। এখন এই প্যারাগ্রাফগুলো কিন্তু আমি এখনো কিছু করিনি, যেহেতু এখানে বলেছি পি, সবগুলোর কালার রেড হবে যত পি আছে, সুতরাং সবগুলো প্যারাগ্রাফ এখানে রেড কালার হয়ে যাবে। এখন আমরা আউটপুট দেখি, রিলোড, দেখুন সবগুলো প্যারাগ্রাফের কালার রেড হয়ে গেল। সুতরাং ইন্টারনাল সিএসএস এর সুবিধা হলো আমার ইনলাইন সিএসএস এর থেকে সময় অনেক বেশি বাঁচে। এখন ধরুন আমি আরেকটা প্যারাগ্রাফ যদি নেই, এটাই কপি করলাম, কপি করে পেস্ট করলাম, সেভ, নতুন প্যারাগ্রাফটিও কিন্তু রেড হয়ে গেল। সিমিলারলি আমার ওয়েব পেজে যত প্যারাগ্রাফ আছে সবই কিন্তু রেড হয়ে যাবে। তারপর আমরা কথা বলবো এক্সটার্নাল সিএসএস নিয়ে। সেজন্য আমি কি করব, এই স্টাইল ট্যাগ মুছে দিব, রিলোড, আমার সবগুলো আবার ব্ল্যাক হয়ে গেল। এখন আমি চাচ্ছি আরেকটি ফাইল নিব, সেজন্য এই ফাইলটি আমি ডুপ্লিকেট করব, কপি, পেস্ট, রিনেম, টু, এন্টার। এখন আমরা আউটপুট দেখব। প্রথমটি অলরেডি ওপেন করা আছে, এখন আমরা দ্বিতীয়টি ওপেন করব। ডাবল ক্লিক, দ্বিতীয়টি ওপেন হলো, এ হলো প্রথম এবং এটি দ্বিতীয়। বোঝার সুবিধার্থে আমি দ্বিতীয়টির টাইটেল চেঞ্জ করে দিচ্ছি, ফাইল নাম যেহেতু বেসিক 2, এখানেও আমি 2 দিয়ে দিলাম, সেভ, রিলোড, এই হলো দ্বিতীয় ফাইল। এখন আমি চাচ্ছি সবগুলো ফাইলের প্যারাগ্রাফ রেড কালার হয়ে যাবে। সেটা কিভাবে সম্ভব? যদি আমরা ইন্টারনাল ওয়েতে যাই, তাহলে আমার উভয় ফাইলে স্টাইল ট্যাগ ব্যবহার করে কালার চেঞ্জ করতে হবে। আর যদি এক্সটার্নাল ভাবে যাই, তাহলে কিন্তু আমার আরেকটা ফাইল তৈরি করতে হবে, যেটা হলো style.css। এইখানে নতুন ফাইল নিলাম, নাম দিলাম style.css। আপনি style.css না দিয়ে x.css অথবা যে কোনো নাম দিতে পারেন, কিন্তু এক্সটেনশন অবশ্যই .css হতে হবে। এখন আমি চাচ্ছি এই style.css ব্যবহার করে সবগুলো প্যারাগ্রাফ উভয় ফাইলে কালার
রেড হবে এখানে। সেটা কিভাবে হতে পারে? অনুমান করি এখানে আমাকে পি ট্যাগ ব্যবহার করতে হবে আগের মতো, এবং কালার সম্ভবত আমরা এভাবে লিখব, কালার প্রপার্টি এবং তার ভ্যালু রেড সেমিকোলন সেভ। দেখি তো কাজ করে কিনা। প্রথমটি রিলোড দিলাম, কাজ করে নাই। দ্বিতীয়টি রিলোড দিলাম, কাজ করে নাই। কেন কাজ করলো না? কারণ এই দুইটি ফাইল কিন্তু আমার সিএসএস ফাইলের অস্তিত্ব সম্বন্ধে জানে না। তাদের সাথে এই দুইটি ফাইলের সাথে সিএসএস ফাইলের কোনো রিলেশন নেই। সেই রিলেশন করার জন্য আমাকে লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। অবশ্যই হেড ট্যাগের ভিতরে লিঙ্ক, এন্টার। তো লিঙ্ক ট্যাগের অ্যাট্রিবিউট rel ইকুয়ালস স্টাইল শিট, এবং href-এর ভ্যালু অর্থাৎ ফাইল লোকেশন, স্টাইল শিট ফাইলটি কোথায় আছে সেটি উল্লেখ করতে হবে। যেহেতু স্টাইল শিট সেম ফোল্ডার এর ভিতরে আছে, html_css ফোল্ডারের আন্ডারে সবগুলো ফাইলই আছে, সুতরাং আমি স্ট্রেট ফরওয়ার্ড style.css উল্লেখ করলেই হবে। style.css সেভ। এখন প্রথমটির ক্ষেত্রে উল্লেখ করলাম, দ্বিতীয়টির ক্ষেত্রে এখনো উল্লেখ করি নাই। আউটপুট দেখি। প্রথমটি রিলোড, প্রথমটি কিন্তু রেড হয়ে গেল, দ্বিতীয়টি রিলোড কিছুই হয়নি। সুতরাং দ্বিতীয়টির ক্ষেত্রে কি করতে হবে? আমি এই যে লিঙ্ক আছে এক্স্যাক্টলি কপি করে দ্বিতীয়টিতে টাইটেলের আন্ডারে বসিয়ে দিব, সেভ। দ্বিতীয়টি রিলোড করলাম, দ্বিতীয়টিও রেড হয়ে গেল। এখন যদি আমি আরো নতুন নতুন ফাইল তৈরি করি, সবগুলোতেই যদি আমি লিঙ্ক, শুধু এই লিঙ্কটি বসিয়ে দিই, অর্থাৎ ফাইলগুলো জানবে তার স্টাইল ডেফিনেশন, অর্থাৎ সিএসএস গুলো কোথায় আছে এই ফাইলে, তাহলে কিন্তু এখান থেকে আমি সবগুলো হাজার হাজার ফাইল আমি কন্ট্রোল করতে পারবো। এখন ধরুন আপনার বস এসে আপনাকে বলল যে আমাদের রেড কালারটা পছন্দ হচ্ছে না, আমরা গ্রিন কালার দিব। তাহলে কি করতে হবে? যদি ইন্টারনাল ওয়েতে আমরা সিএসএস ইউজ করতাম, তাহলে প্রত্যেকটিতে স্টাইল ট্যাগে গিয়ে, এখানে যে স্টাইল ট্যাগ থাকবে স্টাইল ট্যাগের ভিতরে গিয়ে কালার গ্রিন বলতে হবে, এই ফাইলে গিয়ে বলতে হবে, এই ফাইলে গিয়ে বলতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমার এই style.css ফাইলটি থাকবে না। সুতরাং 1000 ফাইল থাকলে আমাকে 1000 ফাইলে গিয়ে কালার গ্রিন এই কথা বলতে হবে। কিন্তু এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে আমরা ইজিলি, যেহেতু 1000 ফাইলের সাথে আমি এই style.css লিঙ্ক রাখতে পারি, শুধু এখানে আমার যদি গ্রিন বলি, তাহলে এই 1000 ফাইলের ফন্ট কালার কিন্তু প্যারাগ্রাফের কালার গ্রিন হয়ে যাবে। এই ক্ষেত্রে দুইটি ফাইল, রিলোড রিলোড। তো এই হলো এক্সটার্নাল সিএসএস ফাইলের অ্যাডভান্টেজ। সিএসএস এর বেসিক আলোচনা এখানেই শেষ হলো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।